তোমরা যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছ তাদের জন্য আজকে আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিব। তো একটা না হলে আরেকটা ট্রাই করতে পারো, আশা করি তোমরা রেজাল্ট পেয়ে যাবা। তো শুরুতেই তোমরা মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে তোমরা এই রেজাল্ট দেখতে পারবে একই নিয়মে। তো শুরুতে তোমরা গুগলে লিখতে পারো এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা লেখার পরে সার্চ দিলেই এই প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওইটায় এন্টার করবে। তারপরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো এটা হচ্ছে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট। তো এখানে তোমরা নেম অফ বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ওইটা সিলেক্ট করবে। তারপরে এখানে তোমরা অবশ্যই এসএসসি এক্সামিনেশনের জায়গায় এসএসসি এটা সিলেক্ট করবে। আর যেহেতু ইয়ার দেওয়া আছে সেহেতু তোমরা 2026 এটা অবশ্যই সিলেক্ট করবে। তারপরে টাইপ অফ রেজাল্ট এখানে ইন্ডিভিজুয়াল যেটা আছে ওইটাই সিলেক্ট করবে। তারপরে হচ্ছে রোল নাম্বার, পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে এন্টার করবে। তারপরে এই বক্সে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এইখানে একটা ক্যাপচা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 7281, এটা বেশ ক্লিয়ারলিভাবেই বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলো। তো এই সংখ্যাগুলো এইখানে লিখবে। আমার এখানে বর্তমানে রয়েছে 7281। তো এটা দিয়ে ভিউ রেজাল্টে দিলেই রেজাল্টটি শো করবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্যাপচা যদি তোমরা না বুঝতে পারো, ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে দিলে এই যে আরও সহজভাবে এই সংখ্যাগুলো বোঝা যাচ্ছে। তো আমি যেহেতু আমার কাছে আপাতত কারো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার নাই, সেহেতু আমি ভিউ রেজাল্ট দেখাতে পাচ্ছি না, আর এখনও রেজাল্ট পাবলিশ হয়নি। তো তোমরা এই নিয়মে দেখতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যখন এই রেজাল্ট পাবলিশ করে তখন বাংলাদেশের এই সরকারি ওয়েবসাইটটি খুবই সার্ভারজনিত সমস্যায় ভুগে থাকে। সো এইটা যদি তোমরা ফেস করে থাকো তাহলে তোমরা আরেকটি বিকল্প ওয়েবসাইট ব্যবহার করতে পারবে। সেজন্য তোমরা গুগলে যাবা, ইবোর্ড রেজাল্টস এটা সার্চ করবা। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওইটাই ক্লিক দিবে। তারপরে একটু সময় লাগবে। এরপরে এইখানে তোমরা বাংলাদেশ সরকারি ওয়েবসাইটেও যেরকমভাবে যা করতে হয় এখানেও সেম একইভাবে। তারপর আমি আবারও দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে ধরো তোমার বোর্ড হচ্ছে ঢাকা বা যে কোনো বোর্ড হইতে পারে। তোমার এসএসসি পরীক্ষা রেজাল্টের ফলাফল দরকার, তাই এসএসসি রেজাল্ট বা দাখিল এটা সিলেক্ট করবে। ইয়ার অবশ্যই 2026। এরপরে টাইপ অফ রেজাল্টস, এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবা। তো এইখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্টস এখানে ক্লিক দিবে। আরেকটা রয়েছে নিচে রয়েছে ইনস্টিটিউশন রেজাল্টস, সেন্টার রেজাল্টস, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল রেজাল্টস এখানে ক্লিক দিয়ে তোমার এই রোল নাম্বার, এক্সামিনি রোল নাম্বার, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, আর এই যে পূর্বের আমরা দেখিয়েছি যেমন ক্যাপচা, এই সংখ্যাগুলো এখানে ফিল আপ করতে হবে। সো এখানে লেখা আছে 507675। হ্যাঁ, তো ভালোভাবে যদি না বোঝা যায় তাহলে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক দিবে। আবারও যদি না বোঝা যায় তাহলে আবার ক্লিক দিবে। এভাবে যতক্ষণ না তোমার বুঝতে সহজ হচ্ছে ততক্ষণ প্রেস করতে মানে ক্লিক দিতে থাকবে। তো 42 এখন ভিউ রেজাল্টসে ক্লিক দিলেই তোমার রেজাল্টস দেখতে পারবে। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে তোমার পুরো স্কুলের রেজাল্টস তুমি দেখতে পারবে, কিভাবে তোমার যে সেন্টারে পরীক্ষা দিয়েছো ওই সেন্টারের রেজাল্ট দেখবে। হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং কমেন্টস করতে ভুলবে না। আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হোক, তোমরা সকলেই খুব ভালো রেজাল্ট করো। তোমাদের জন্য অবশ্যই দোয়া রইল। তো ধন্যবাদ।